তো যাই হোক মানে উনিও এই কথাটা মানে এভাবে হাদিসের সাথে যুক্তি দেয়। যারা মানে আছে না অনেক হাদিস এই ধরেন যে আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে মানে স্কুলে পড়তাম 19 এ। তো তখন মানে আমি এটা শুনছি যে 6 বছরে বিয়ে করছি। বাট আমি নবীরই কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতাম। মানে অনেক বিশ্বাস করতাম। কিন্তু আমি মানতাম যে এই হাদিসটা ভুল। ঠিক আছে? আবার যে আমি ভাবছি যে নবী একটা বিয়ে করছে। তো মানে ১ম ওয়াইফ মারা যাওয়ার পরে তারপরে যে 6 বছরের মেয়েরে বিয়ে করছে। তো এভাবে অনেক মানে ফ্যামিলি মানে মোটামুটি মানে মুসলিম যারা আছে তারা মানে কি মানে এসব ভুল হাদিস। নবী যে 11টা বিয়ে করছে এটা কেউ মানে না। আবার আমি আমার আম্মুরে বলছি যে নবীর 2টা দাসী ছিল। তো উনি আমারে মানে বডি দাও চিনেন তো? ওইটা নিয়ে আসছে আমারে খুন করব। আমার মতন মেয়ে তার লাগবে না। কিন্তু দাসী রাখছে এটা মানে এটা রাখছে এটা আল্লাহর হুকুমে রাখছে। তো আমি আমার আম্মুরে বলছি হ্যাঁ, আপনি যে তো এই যে একটু আগেই তো একটা মুমিন ভাই যুক্ত হয়েছিল, যিনি বললেন যে হুম, আপনি রেফারেন্স দেখান, কিন্তু রেফারেন্স যতই দেখান আমি মানবো না যদি ওই রেফারেন্স দেখায় নবীরে কটূক্তি করেন। মানে রেফারেন্স হ্যাঁ, দেখালে ঠিক এটা আছে, না। বাট ওই রেফারেন্স দেখায় যদি কটূক্তি করে তাহলে সে মানবে না। তাহলে আপনি আপনার মাদারকে এইভাবে বলতে পারতেন যে মা, জানো জানো আমাদের নবী না দাসী রাখতো, আলহামদুলিল্লাহ। না, না অনেক মানে আমার আম্মু মানে এটা নিয়ে অনেক কাহিনী হইছে। তো আমি আম্মুরে বলছি, "দেখেন মা যদি এখন আজকে কালকে আমরা আমাদের যদি ভারতরা আক্রমণ করে, আক্রমণ করার পরে ধরেন মুসলিমদের মাইরা ফেলছে। তো তখন যদি আমারে তুইলা নিয়া যায় কাজ কাম করায় আবার মানে সহবাস আমার সাথে করে, আমার বিয়ে না কইরা। তো তখন আপনি কি এটা মেনে নিবেন?" কয়, "তুই চিন্তা করিস না। আমাদের উপর আল্লাহ আছে। আমাদের সাথে এসব হবো না। আল্লাহ দিন আছে এনে মুসলমান কোনো ই নাই।" আমি বলছি যে, "তাইলে এখন যে ফিলিস্তিনের কাজটা হইতাছে, তারাও তো যুদ্ধ করতেছে। এখন মানে যুদ্ধের মধ্যে হ্যাঁ, মুসলমানদের জয় হবে যুদ্ধের এটাই মধ্যে কিন্তু তো এই যে সবচেয়ে আপনার আপনার আম্মার কথা তো সঠিক হয়েছে, যুদ্ধের মধ্যে তো ওই ইসরায়েলি সৈন্যরা নিয়ে যেত দাসী বানায়, কাউরে রেপ করা নেই। আপনাদের তো আল্লাহ দেখেই রাখছে। না সেটাই আপনার তো মানে আম্মার তো কথা সত্য। সেটাই তার পয়েন্টে যে না আমি বলছি যদি নিয়ে যায় তারা তো নেয় নাই। যদি নিয়ে যাইতো মেয়েদের যে দাসী বানায় রাখতো যদির কথা বিয়ে তো না আপনি করে। জানেন, যদির কথা তো নদীতে। হ্যাঁ, মানে কি বলবো মানে একটা কথা মানে আমার যেটা বিশ্বাস না আমি সেটা যদি করি তাহলে ভাল লাগবো। আমি আমারে মানে ঈদের আসিফ দিন ভাই, ঠিক আমি আছে? একটু আসতেছি আসিফ ভাই, ২ মিনিট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জান্নাত আপু বলেন, আপনি শেষ করেন। মানে ঈদের দিন আমি হইতেছে আমার নামাজ পড়তে বলতেছে। আমি পড়ি নাই। তো এটা নিয়ে আমার আম্মুর সাথে অনেক কাহিনী। তো মানে এখন সে বলতেছে মানে আমি যদি মানে বেশি প্রশ্ন করি মানে আমারে যা মন চায় তাই বকে কোনো সমস্যা না। মানে খারাপ কথা বইলেও বকে। কিন্তু আমার মা অনেক ধার্মিক মানুষ। তো আমি যে নবীর দাসীর কথা বলছি যে এই যে নবী যে ২ টা দাসী রাখছে তো এটা তো রাখছে। আম্মু বিশ্বাস করে না। পরে মেলাক্ষণ পরে হ্যাঁ, যাই এভাবে হাদিস হাদিস এভাবে আপনি বলে চেষ্টা করে দেখতে পারেন যে আমাদের নবী এতই মানে মানুষকে এতই ভালোবাসতো যে বাসার দাসী-বান্দি পর্যন্ত তাদেরকেও স্ত্রীর মতো ও দেখতো আরকি। হ্যাঁ, মানে আমি আমি নবীর হৃদয়টা এত বড় ছিল যে বাসার কামের বেটিকেও সে স্ত্রীর মতো ভালোবাসতো। আমি আমি এভাবে আমি আমার আম্মুরে এভাবে বলে বলছি দেখতে পারেন। আমি আমার আম্মুরে বলছি যে আপনি এমন আপনার হইতাছে কি আপনি এমন হয়েছেন আপনার যদি কেউ বলে যে আপনি এই যে বোমাটা নিয়ে একটা মসজিদে ফাটান আপনি বেহেশতে যাবেন। আপনি তাই করবেন। কয় কুত্তার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার এগুলা কস। মানে এরকম টাইপের মানুষ মানে আর যদি বলি যে নবী যাই হোক নবী যে আমি আগে বলছি যে নবী মানুষ মানে সাধারণ মানুষ যখন বিশ্বাস ছিল নবীর প্রতি তো উনিও আমারে মনে করেন যে মারতাইছে। নবী হইতেছে নূরের তৈরি, ঠিক আছে? উনি নূরের তৈরি। তো আমি বলছি যে যদি নূরের তৈরি হয়ে থাকে তাহলে তো মানুষের পেটে থেকে বের হইতো না। যদি নূরের হইতো তাহলে যে তারে আচ্ছা, ঠিক কাফেররা আছে পাথর জান্নাত মারছে আপু, কিন্তু আপনার কথাগুলো খুবই ভালো। আ আমরা যেটা আমি আপনার নিরাপত্তার জন্য যে জিনিসটা আপনাকে পরামর্শ দিব যে আপনি এই আলোচনাগুলা খুব বেশি বাসায় করতে যায়েন না। কখন কি হুম, ঘইটা যায়, কখন কি বিপদ হয়ে যায় সেটা তো বলা যায় না। কারণ হুম, ধর্ম যখন মানুষের মাথায় উঠে তখন মানুষের মাথা আউলা হয়ে যায়, পাগল হয়ে যায়। পাগলের মতো আচার-আচরণ করে মানুষ তখন, ঠিক, হ্যাঁ? ঠিক তো বলছেন। এই জিনিসগুলা নিয়ে আপনি যদি বেশি মানে বিতর্ক করতে যান বা বেশি হয়ে যান, তখন দেখা যাবে সে একজন যখন উত্তর দিতে পারতেছে না তখন হয়তো আপনার আক্রমণ করে বসবে, হ্যাঁ? কারণ তাদের হ্যাঁ, কাছে উত্তর তো বেশিরভাগ সময় থাকবে না। এটাই স্বাভাবিক যে তাদের কাছে যথার্থ উত্তরটা থাকবে না। তখন তারা যেটা করবে যে মাইর দিয়ে বা আপনার উপর আক্রমণ করে সেই জিনিসটার ঝাল মিটাতে চাবে। তো এই ঝামেলার ভিতরে যাওয়ার তো আসলে আপনার দরকার নেই। আপনি এই জিনিসগুলা আ আপাতত নিজের মধ্যেই রাখেন। আর যদি আপনি চান হুম, এগুলো নিয়ে কথা বলতে, আলাপ আলোচনা করতে তাহলে Facebook এ আপনি একটা ফেক আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলেন। যেইখানে হুম, আপনি আপনার আসল পরিচয় কখনোই প্রকাশ করবেন না। কখনোই কাউকে জানতে দিবেন না যে এটা আপনি চালান। হুম, আপনার হুম, কোনো হুম, বন্ধু-বান্ধব কাউকে কখনো বলবেন না। ওই আইডি দিয়ে আপনি অন্য অনেকের সাথে বন্ধুত্ব করবেন বা কথাবার্তা বলবেন। কিন্তু আপনার আসল পরিচয় যেন কেউ কখনো জানতে না পারে। সেই আইডি দিয়া বা সেই পেজ দিয়ে আপনি সেগুলা লেখালেখি করবেন বা কথাবার্তা বলবেন সেইখানে। কিন্তু বাস্তব জীবনে আপনাকে যেন কেউ খুঁজে বের করতে না পারে সেটার প্রোটেকশন নিয়ে, সেটার ব্যবস্থা নিয়ে আপনার এই কাজগুলা করতে হবে। কারণ এই কথাগুলা খুবই বিপজ্জনক কথা। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বা পাকিস্তান, আফগানিস্তানে এই ধরনের কথা বললে মানুষকে মাইরা ফেলা হয়। এরকমের অনেক উদাহরণ আছে। জান্নাত আপু, আপনি কি আর কিছু বলবেন শেষে? না, না, না। থ্যাংক ইউ ভাই কথা বলার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা, আচ্ছা। তাহলে পরের জনকে যুক্ত করি। অনেকেই আছেন। বর্ষা আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। জি ভাইয়া, আপনার একটা কোশ্চেন ছিল আরকি। আমার আসলে মনে হইতো মানে কেন মনে হইলো যে ইসলাম খারাপ? আমি কেন আসলে ইসলাম ত্যাগ করব? আপনি যদি আপনি কোন ইসলাম মানে আপনি কেন ইসলাম ত্যাগ করলেন আরকি? এটা আমার প্রশ্ন। আমার তো ইসলাম ত্যাগের কারণ অনেকগুলা, যেগুলো আমি আমার যে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট সংশয়.com এ এগুলা অসংখ্য লেখা সেখানে আছে। আ অনেকগুলা বিষয় নিয়ে আলাপ আলোচনা আছে। অনেকগুলা বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয়গুলা নিয়ে আলাপ আলোচনা আছে। এটার তো সংখ্যা অনেক। ১,০০০ এর বেশি। ২-৩ হাজার বিষয় আছে। এখন আপনি যদি আমাকে একটা বলতে বলেন এগুলোর ভিতর থেকে, যদি এই মুহূর্তে একটা আমাকে বলতে বলেন, তাহলে আমি আপনাকে যেটা বলতে পারি যে, আবারও বলে নিচ্ছি যে এই বিষয়ে অসংখ্য অভিযোগ, ইসলামের বিষয়ে অসংখ্য অভিযোগ আছে। অসংখ্য ভয়ংকর অভিযোগ আছে। একটা বিষয় যদি আমি এই মুহূর্তে বলি, সেটা হচ্ছে যেমন ধরেন, ইসলামের একটা বিধান আছে যে কোন জনগোষ্ঠী যদি মুসলিম না, এরকম কোন জনগোষ্ঠী যদি থাকে, তাদেরকে আ জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা, এবং যদি ইসলাম গ্রহণ করতে তারা রাজি না হয়, তাহলে তাদের উপরে জিজিয়া, যদি আহলে কিতাব হয় তাহলে তাদের উপরে জিজিয়া আরোপ করা। আর যদি আহলে কিতাব না হয়, যদি মুশরিক হয়, তাহলে তাদেরকে হত্যা করা। এটা ইসলামের একটা বিধান। যেহেতু তারা ইসলাম কবুল করতে চাচ্ছে না, অস্ত্রের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে তাদের উপরে এই ইসলাম ধর্মটা চাপায়া দেয়া, এটা ইসলামের একটা বিধান। এইটা হচ্ছে গিয়ে আ এইটাকে আ মানে ইসলামের পরিভাষায় বলা হয় জিহাদুত তলব, যেটার মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। আপনি যদি চান আমরা সেই রেফারেন্স গুলো আস্তে আস্তে একটা করে বের করব, বের করে আপনাকে দেখাবো, অসুবিধা নেই। আগে আমি সামারিটা একটু বলে নিই। এই জিনিসটা হচ্ছে ইসলামের একটা বিধান যে কোন জনগোষ্ঠী যদি ইসলাম বিশ্বাস না করে, তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে তাদের উপরে জিজিয়া অথবা মৃত্যু, এই দুইটার একটা তাদেরকে ধরায় দিতে হবে। এবং তাদের পুরুষদেরকে হত্যা করে তাদের মেয়েদেরকে, আবারও বলছি, সেই সমস্ত কাফের জনগোষ্ঠীর মেয়েদেরকে, নারীদেরকে বন্দি করে গনিমতের মাল হিসেবে, মানে ইসলামের যারা সিপাহী, ইসলামের যারা জিহাদি, তারা গনিমতের মাল হিসেবে নিয়ে আসতে পারে। এটা নবী নিজেও করছে, নবীর সাহাবীরাও করছে। মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে এসে তাদেরকে সাহাবীদের ভিতরে ভাগ বাটোয়ারা করে দেয়া, এবং যেই সাহাবী যেই মেয়েটারে ভাগে পাবে, সেই মেয়েটার সাথে যৌন সঙ্গম করতে পারবে। মানে এটার মানে হচ্ছে, কিছুক্ষণ আগে যেই মেয়েটার বাবাকে জবাই করা হয়েছে, ভাইকে জবাই করা হয়েছে, স্বামীকে জবাই করা হয়েছে, সন্তানকে জবাই করা হয়েছে, সেই মেয়েটাকে বন্দি করে এনে সেই মেয়েটার সাথে সহবত করা, এইটা ইসলাম অ্যালাউ করে। এইটা নবী মোহাম্মদ নিজে অ্যালাউ করছে। নিজে উপস্থিত থেকে এই জিনিসটাকে অ্যালাউ করছে ইসলামে, এবং আল্লাহ পাকের আয়াতনামায় সেই সময় অ্যালাউ করা হয়েছে এই জিনিসটাকে, যে গনিমতের মাল হিসেবে বন্দি মেয়েদের সাথে সঙ্গম করা, এটা ইসলামের সম্পূর্ণ হালাল একটা বিষয়। এইটা হচ্ছে ভয়ংকরতম অপরাধ, এটা হচ্ছে ভয়ংকরতম ক্রাইম। এটা হচ্ছে ধর্ষণ, এটা হচ্ছে যুদ্ধবন্দী ধর্ষণ। এইটা আপনাকে আমি এই মুহূর্তে বললাম। আপনি যদি চান তাহলে আমি রেফারেন্স গুলা বের করতে পারি। আপনি কি এই বিষয়টা জানেন যে ইসলামে এটা আছে, নাকি আপনি আজকে ১ম জানলেন, নাকি জানেন আগে থেকেই? জি, আমি আসলে আমার হাসব্যান্ডের কাছ থেকে শুনেছি আরকি। ও আপনাদের দেখে, শোনে। তো ওর মনেও এরকম প্রশ্ন যে আসলে মানে ইসলামে কি আমাদের থাকা দরকার? বা আমরা থাকবো ইসলামের পথে এখনো, নাকি আমরা ইসলাম ত্যাগ করব আরকি, এরকম। সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনি চিন্তা ভাবনা করে আপনার যুক্তি, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন। সেটা আপনি কি করবেন না করবেন সেটা তো আসলে আমাদের বলারও দরকার নেই। আপনাদের ডিসিশন আপনারা নিবেন। কিন্তু এই যে স্পেসিফিক যে বিধানটা বললাম আমি, এই বিধানটা সম্পর্কে আপনার মতামত কি? আসলে কিছু জিনিস তো আসলে মানা যায় না। মানে আমার আমার সামনে আমার ফ্যামিলির অনেককে মারবে। এগুলো তো আসলে বা ওই সময় মানে তাদের সামনে আমি অন্য কারো স্ত্রী, ওরা আমাকে ধর্ষণ করবে। এই জিনিসগুলো তো আসলে মানে খুবই খারাপ। এটা তো নবীর মানে সময় ঘটেছে, এবং নবীর সাহাবীরা নবীকে এসে বলতেছে যে, "নবী, আমরা তো অনেকদিন ধইরা স্ত্রী থেকে দূরে আছি। আমাদের স্ত্রীদেরকে মানে মদিনায় রাইখা আসছি। এখন তো কিছু করা দরকার। মেয়েটা তো অনেক পাইছি, হ্যাঁ? মেয়েটা তো অনেক ভালোই পাইছি। সুন্দরী মেয়ে পাইছি। এর সাথে করতে চাই। কিভাবে কি করব বলেন? আর করব নাকি করব না?" নবী তখন মানে খাড়ার উপরে সূরা নিসার ২৪ নম্বর আয়াতটা নামায় দিয়ে বলল যে, "হ্যাঁ, তোমরা যাও, করতে পারো, অসুবিধা নাই। নো প্রবলেম। করো, যাও।" তখন সাহাবীরা গিয়া সেই মেয়েদের সাথে করা শুরু করল। এইটা তো ভাই, এটা তো আপু, এটা তো মানে মানে বিভৎস ব্যাপার। মানে আপনি যদি এটা নিজের ক্ষেত্রে চিন্তা করেন, যে মনে করেন হিন্দুরা কালকে
বাংলাদেশের উপরে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করে যদি আপনার স্বামী, ভাই, বাবা, ছেলে এদেরকে মেরে আপনাকে তুলে নিয়ে যায় বা আপনার হুম, মাকে তুলে নিয়ে যায়, তখন এটা তো মানে আমি তো নিশ্চিত যে তারা কখনো যেই খুনিরা আপনার পুরা পরিবারের পুরুষদেরকে মেরেছে, আপনি বা আপনার মা মইরা গেলেও তারা কখনো সেই খুনি বাহিনীর গালে চুমা হুম। দিবে এটা তো সম্ভব না আসলে। এটা তো একদম হুম। ইম্পসিবল একটা ব্যাপার। হ্যাঁ? যে তা আমি যেই হলেও কখনো মানব না আরকি এরকম। আমার পরিবারের কোনো মেয়েও এটা মানবে না। যদি আমাকে মাইরা আমার বউকে নিয়ে যায় বা আমার বোনকে নিয়ে যায়, এ তার শেষ রক্তবিন্দু আমার পরিবারের নারী সদস্যের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চেষ্টা করবে এই বদমাইশটা কিভাবে মানে খুন করা যায় বা বিষ-টিস দিয়ে কিভাবে মেরে ফেলা যায় এটা চেষ্টা করবে। কিন্তু কখনো এই পুরুষের সাথে স্বেচ্ছায় যৌন সঙ্গমে যাবে বা স্বেচ্ছায় প্রেম করবে, বিয়ে করবে, এইটা একেবারে অসম্ভব ব্যাপার। এটা কোনো সভ্যতাতে, কোনো আমলে সম্ভব না। কোনো মেয়ে এই কাজ কখনো করবে না। তার নিজের পিতাকে, নিজের সন্তানকে যেই বাহিনী হত্যা করছে, তার সাথে প্রেম ভালোবাসা মানে বৃষ্টিতে ভিজে, ভিজে নাচানাচি করা, গান গাওয়া এইগুলা তো সম্ভব না। এগুলা হয় না। এখন এই জিনিসটা তো ইসলামে আছে। আমরা এই জিনিসগুলা অনেকবার দেখিয়েছি। এখন এই জিনিসটা তো ভয়ংকর ব্যাপার এবং এইটার কারণে এটাই একটা কারণ। এইটার কারণেই যেকোনো মানুষের ইসলাম ত্যাগ করা উচিত বলে আমি মনে করি। শুধুমাত্র এই একটা কারণেই ইসলাম ত্যাগ করার জন্য যথেষ্ট। আপনার কি মনে হয় না এই কারণটা যথেষ্ট? হ্যাঁ, হ্যাঁ, আমার অবশ্যই মনে হয়। কারণ এটা অত্যন্ত জঘন্য একটা কারণ। মানে খুবই জঘন্য। এটা আসলে আমি আসলে ছোটবেলা থেকে তো আমাদের এ ধরনের কোনো মানে গল্পও পড়ে নাই বা কিছুই করে নাই। নবীর ভালো, ভালো দিকগুলা, মুহাম্মদের যে ভালো, ভালো দিক এগুলাই আমরা পড়ছি। মানে খুব ভালো, ভালো উনি আদর্শ মানুষ, সবার জন্য আদর্শ, নবী, রাসূল এই টাইপের সবকিছুই শুনছি। এগুলা তো আসলে আমাদের বাবা-মাও জানে না। হ্যাঁ, এবং এগুলা আমাদের হুজুররা বলেও না, বলাবলিও করে না। কিন্তু এগুলো কিন্তু আছে। তারা হুজুররা জানে কিন্তু হুজুররা কিন্তু এগুলো বলে না। কারণ তারা জানে যে এগুলো বললে তো মানে ইসলাম ত্যাগ করার একটা মানে শুরু হয়ে যাবে। মানে মানুষ দলে, দলে ইসলাম ত্যাগ করা শুরু করবে এগুলো বললে। কিন্তু এখন আমরা যখন এই জিনিসগুলো নিয়ে লাগাতার আলাপ আলোচনা করেছি তখন কিন্তু এখন কিন্তু হুজুররা স্বীকার করতেছে। আমি কিন্তু অনেক আহমদুল্লাহ হুজুরের মতো মিজানুর রহমান আজহারী হুজুরের মতো এরা কিন্তু এখন স্বীকার করে যে হ্যাঁ, ইসলামের দাসীর সাথে করা, যুদ্ধবন্দী দাসীর সাথে করা এটা ইসলামের বৈধ। এটা কিন্তু আপনি দেখেছেন এই ভিডিওগুলা? না আমি আসলে ওভাবে ভিডিও দেখি না। আমি শুনছি এবং আপনাদের কয়েকদিন আমি লাইভ দেখছি। মানে কয়েকদিন দেখলাম জাস্ট আমি অতটা সিরিয়াস ছিলাম না আরকি। ওজন্য মানে কয়েকদিন। আচ্ছা আরেকটা মানে কোয়েশ্চেন মানে যে মানে একটা জিনিস আপনাকে বলি যে ইসলাম যদি সত্যি হয়, ধরেন আল্লাহ আছে এবং আল্লাহ মোহাম্মদ নবী এটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের অবশ্যই উচিত এটাকে সিরিয়াসলি নেয়া। এটা তো হেলাফেলা করার মতো বিষয় না। যে আমরা মানে হ্যাঁ, মরার পর একটা অনন্ত জীবন আছে। যে জীবনে আমাদের কি হবে না হবে সেটা যদি আমরা আ হেলাফেলা করি, আরে ধুর হইব না এগুলো এইভাবে বলি, এটা তো আসলে যৌক যৌক্তিকভাবে উচিত না। আমাদের তো আসলে একটু কনফার্ম হওয়া উচিত যে আসলেই এই জিনিসগুলা আমি যে ইনভেস্ট করব, আমার জীবনটা যে আমি ইনভেস্ট করব এটার পেছনে এটা আমি হুম, আসলেই সেটার সত্যতা আছে নাকি নাই, নাকি হুদাই কোনো একটা পেডোফাইল এই সমস্ত জিনিসপত্র নিজে, নিজে বানায়, বানায় এই সমস্ত মানুষকে কন্ট্রোল করার জন্য বা নিজে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য অনেক তো ধর্ম ব্যবসায়ী আছে, অনেক বাটপার আছে সমাজে, আছে না? হিন্দুদের ভিতরে হুম, আছে, কত বাবা-টাবা আছে। এই রকমের মোহাম্মদ এরকম ছিল কিনা এই জিনিসটা তো আমাদের মানে একটু পরিষ্কার হওয়া দরকার, একটু সিওর হওয়া দরকার। এইজন্যই তো এই জিনিসগুলো একটু যাচাই করে দেখা দরকার যে মোহাম্মদের যে বিধানগুলা এই বিধান কি কোনো একটা ঈশ্বর থেকে আসতে পারে? কোনো একটা ঈশ্বর কি চাইতে পারে যে মহাবিশ্ব বানাইছে, সে কি চাইতে পারে এক দল আরেক দলের মারবে, মাইরা এই দলের মেয়েদেরকে অমুক দলের বেটারা ধরে নিয়ে যাবে, তারপরে রেপ করবে। এটা কি একটা ঈশ্বরের মানে চরিত্র হইতে পারে? আবার ঈশ্বর আবার আয়াত পাঠায় দিতেছে এটাকে অ্যাপ্রুভ করে। এটা কি হওয়া সম্ভব? এটা কি তাহলে তো এই জিনিসটাকে তো আমাদের সিরিয়াসলি আসলে যাচাই করে দেখা দরকার। আমি এটুকু বলতে চাইছিলাম আপনাকে। হ্যাঁ, বলেন আপনি। জি, আমি আমি তো বললামই যে আসলে আমাদের আব্বু-আম্মু আমাদের অতটুকু শেখায় নাই যে উনি খারাপ। উনার শুধু ভালো দিকটাই আমরা দেখি। যেমন আমার আব্বু আমাকে প্রায় ৫ ওয়াক্তেই বলে যে, "তুমি নামাজ পড়ো, আ পর্দা করো" এরকম। তো আমি তো আসলে কোন সময় পড়ি, কোন সময় পড়ি না। সিরিয়াসলি কিন্তু অতটা নিই না। যেরকম আমরা স্কুলে যাই প্রত্যেকদিন ওটা বেশি সিরিয়াস নেই। নামাজটা আসলে নিই না। তবে মাঝে, মাঝে পড়া হয়। আমার কথা হলো নবী তো মোহাম্মদ তো ১ম এ একজন মানুষ, তাই না? উনি তো একজন মানুষ। আমাদের মতো মানুষ ছিল নাকি উনি? হ্যাঁ, মানুষই তো ছিল। তাই তো। হ্যাঁ, তাহলে আল্লাহ তো আমাদের এরকম অনেক বুদ্ধি বিবেক দিছে। আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা আমরা মানে অত অত্যাচার দেখলে সহ্য করতে পারি না। মানুষকে অত্যাচার করব বা আমার সামনে কাউকে ধর্ষণ করবে এটা কিন্তু আমি মেনে নিব না। অবশ্যই আমি প্রতিহত করব। তো উনি আসলে কি রকম মানুষ ছিল যে উনার সামনে উনার আ আশপাশের যে মানে খলিফা টাইপ বা উম সাহাবী আরকি। উনার হ্যাঁ, আশপাশে যে সাহাবী এগুলা কাজ করছে আর উনি ওটা ওভাবেই দেখছে। তাহলে কি উনার কোন বিবেক ছিল না?
কিন্তু উনি তো নিজেও পার্টিসিপেট করছে। সাফিয়াকে যখন মানে সে করছে, সে তো নিজেও সেটাতে উনি তার বিবেক খাটায় তো এটাকে ভালো কাজ মনে করছে দেখেই তো অ্যালাউ করছে এবং নিজেও করছে। এটা তো সে নিজেও রায়হানাকেও তো সে নিজেই করছে। সাফিয়া এবং রায়হানা এই দুজনকে সে নিজেই করছে। আবার মারিয়া কিপ্তিয়াকে পাইছিল গিফট হিসেবে। এক বাদশা হ্যাঁ, গিফট করছে মারিয়া কিপ্তিয়াকে। আচ্ছা, মেয়ে মানুষ গিফট করে মানে এইটা কেমন কথা? মানে এটা যদি মনে করেন কেউ যদি আমাকে একটা মেয়ে গিফট করে, এটা আমি তো মানে মনে করেন চমকায়া মানে ওই লোকরে গালি দিয়ে করব। ফোন আরে করে শিওর আছে ভাই। জি, এক্সেপ্ট মনিকা আমি বেলুচি, এক্সেপ্ট মনিকা বেলুচি। এই যে ভিতর ভিতর সিং বেড়ে গেছে, প্রথম তো শুরু হয়েছে এক্সেপ্ট মনিকা বলেছো, তারপর আরেকটা এক্সেপ্ট মাধুরী দীক্ষিত, আচ্ছা, এক্সেপ্ট আচ্ছা, শুনেন। মানে বিষয়টা হচ্ছে যে দেখেন মিশরের রাজা মুহাম্মদের নাম শুনছে, নাম শোনার পরে ২ টা মেয়ে গিফট পাঠাইছে। এখন আশ্চর্য তো ব্যাপার যে মিশরের বাদশা যখন মুহাম্মদের নাম শুনছে, তখন কি সে জিজ্ঞেস-টিজ্ঞেস করছে? মানে মনে করেন ফারাজ ভাই আমাকে যদি আপনি কোন গিফট দিতে চান, আমি কোন জিনিসটাতে খুশি হব? আমারে গিফট দিতে চাইলে আমি খুশি হব মনে করেন আমারে যদি গরুর আপনি গোস্ত, বই দেন, গরুর গোস্ত দেই। হ্যাঁ? গরুর গোশতের বেশি দাম না ভাই। এখানে কম দামে না কিন্তু ভালোই আমি খাই। এটা দরকার নেই ভাই। আমারে যেটা আপনি দিতে পারেন মনে করেন বই যদি গিফট করেন বা একটা শিবাস টিকালের বোতল দেন আমারে যদি মনে করেন 18 বছরের পুরনো একটা শিবাস টিকাল দিলে আমি খুব খুশি। আমি বিন্দাস এটা খাওয়া শুরু করে দিব। এই ২ টা জিনিস হচ্ছে আমার যে দুর্বলতা এইটা বুঝেই তো ফারাজ ভাই আপনি আমারে গিফট দিবেন। আমারে খুশি যদি করতে চান, আমার দুর্বলতাটা ইনসেন্স বুঝেই তো আপনার যেটা পছন্দ ওইটা বুঝেই তো গিফট দিব আমি আপনাকে। তাইলে ওই মিশরের সম্রাট মানে নিশ্চয়ই জিজ্ঞেস করছে কাউরে যে, আচ্ছা এই যে নবী যে নিজের দাবি করতেছে এই নবী কিসে খুশি হয়? কি তার দুর্বলতা? কোন জিনিসটা পাইলে সে সবচাইতে ভাল লাগে তার? এবং তারে ২ টা মেয়ে পাঠাইছে। এবং মেয়ে পাঠাইছে, মেয়ে পায়া নবী আবার খুশি। হ্যাঁ? আমার কাছে যদি এরকম পাঠাইতো আমি তো বলতাম যে এই যেই বদমাইশ সেটা পাঠাইছে সে জুতা পেটা করা দরকার। সে মেয়ে কিভাবে পাঠায় আমারে? মানে বাসায় বউ বাচ্চা আছে, এদের ভিতরে মেয়ে পাঠাইছে আমার কাছে এটা কেমন কথা? আমি তো মানে অপ্রস্তুত হয়ে যাব, তাই না? একটা মেয়ে আমার বাসায় আসছে, দাসী হিসেবে তার সাথে আমি করতে পারি এখন। আমি তো এটা অ্যাকসেপ্টই করব না। কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ নিজে সেই মেয়েটাকে অ্যাকসেপ্ট করছে, যৌন সঙ্গমও করছে। এখন কথা হচ্ছে যে মেয়ে মানুষ গিফট হিসেবে নিতেছে, পাঠাইতেছে, নিতেছে, আবার মানে খুশিও হইতেছে। খুশি হয়ে আবার বাচ্চা পয়দা করতেছে সেই দাসীর পেটে। এগুলা তো একেবারে ঘিনঘিনা ব্যাপার-স্যাপার। এগুলা বাসায় ভাই বউ বাচ্চা আছে। এগুলার ভিতরে একটা দাসী আসতেছে, দাসীর সাথে করতেছে, আবার হাফসার কাছে ধরা খাচ্ছে সেই করতে গিয়া। মানে কি একটা মেসাকার অবস্থা। এগুলা কি কল্পনা করা যায় যে এরকমের একটা চরিত্রের লোককে আমরা এত বছর মানে ভাইবা আসছি। মানে ছোটবেলায় আমি যে মায়ের মুখে যে নবীর গল্প শুনতাম এগুলোর সাথে তো কোন এই আপনার মিল নেই। আপনার মা, আমার মা এবং উনার বাবা, ওনারা তো কেউ জানতেন না আসলে। আমরা যত যে জিনিসগুলো জানি ওনারা তো এই বিষয়গুলো আসলে জানতেন না, ওনাদেরকেও তো কেউ জানায়নি। হ্যাঁ, আমি এইটা মানে নিশ্চিত যে আমার মাও এটা জানতো না যে আমার নবী যে এই ছিল এটা আমার মাও জানতো না। আমার বাবাও জানতো না এগুলা। তো আমার আ বাবা কি করতে চাচ্ছে, বাবা বাড়ি থেকে বের করে দিবে আমাকে। হ্যাঁ, এইজন্যই বলতে আমরা যেটা করতে চাই যে মানুষকে এগুলো জানাইতে চাই। দেখেন আপনাদের ইসলামের গ্রন্থগুলো পড়ে দেখেন ওখানে কি লেখা আছে। তারপরে আসেন আলোচনা করি। হ্যাঁ, বর্ষা আপু বলেন। যে আমি আমার বাবাকে একদিন বলেছিলাম যে নবী আসলে এতগুলা যে বিয়ে করলো এটা তোমার কেমন লাগে না? তাহলে উনি কি নারী লোভী এই টাইপের কিছু? তো তুমি তো এতগুলা করবা না। তুমি তো নিজে একটা করছো, তোমার ২ মেয়ে হইছে। এতগুলা তো প্রশ্নই ওঠে না। তাইলে উনি যে করলো তাইলে তোমার কিরকম? সে আমাকে মানে রীতিমতো বলছে যে এগুলা ফালতু কথা আরকি। এসব বলা যাবে না। উনি একজন আদর্শবান মানুষ। নবী রাসূল আরকি। মানুষ তো না, নবী রাসূল আল্লাহর তরফ থেকে উনি আসছে নবী এরকম। নবী নিজে করতে চায় নাই, আল্লাহ এত কষ্ট দিছে তাকে, বাধ্য করছে তাকে বিয়েগুলো করার জন্য, সে বেচারা করতেই চায় নাই বিয়ে। জোর করে বাধ্য করে তাকে বিয়ে করাইছে। কি কষ্ট ছিল আমাদের দিলের নবীর ভাই। মাত্র মানবতার স্বার্থে উনি এতগুলো বিয়ে মানবতার স্বার্থে এবং আল্লাহর হুকুম মানে পালনের জন্য নিজের জন্য করতে আল্লাহ যাচ্ছিল না। হুমকি দিছিল। যদি তুই এতগুলা বিয়া না করস তাহলে আমি মহাবিশ্ব ধ্বংস করে দিব। আমার লাগবে না আমার মহাবিশ্ব, আমি ধ্বংস করে দিব সব। এইজন্য ইভেন নবী ইভেন দাঁতে বাচ্চারা তো যে আগে আধা ঘন্টা বসে বসে কাঁদতো, এ আমাকে কি করাচ্ছে আল্লাহ, মানবতার খাতিরে কত কষ্ট করতে হচ্ছে আমাকে। সেই তো না আমাদের নবী। আমাদের নবী মানে নিজের মানে খায়েশ এগুলা কখনো তার হইতো না। এটা তো ভাই বোঝাই যায়, তাই না? এটা শুধুমাত্র মহাবিশ্বকে রক্ষা করার জন্য, মানব জাতির জন্য উনার যে আত্মত্যাগ, উনার যে সারারাত উনার পরিশ্রম, এটা তো আমরা অস্বীকার করতে পারব না। এটা সম্ভব না। আচ্ছা তাহলে ইট নবী ওয়াজ আ মানবিক দর্শন নাকি আসিফ ভাই? হ্যাঁ, বলেন আপু বলেন। তাহলে নবী এবং আল্লাহ কি একজন? মানে আল্লাহ কোথা থেকে নবীকে বাণী পাঠাইলো আর নবী ইয়া করলো? আমার কথা হইলো আমরা আমরা তো কিছুই দেখি নাই বা নবীকেও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই। তাহলে ওরা কি একজন?
এক কাজ করেন আপু, আপনি একটা ফেক আইডি বানান হ্যাঁ ঈশ্বর নামে, হ্যাঁ? ফেক আইডি বানায় আপনার ওয়ালে, ফেক আইডি দিয়ে আপনার ওয়ালে এসে লিখবেন যে, "আমি তোমাকে ওহী পাঠাচ্ছি। হে বর্ষা, তুমি হচ্ছে ১ম মহিলা নবী। হ্যাঁ? আমি তোমাকে ওহী দিচ্ছি। এই নাও ওহী দিলাম। আ বা ইকরা বিসমিকাল্লাযী খালাক।" হ্যাঁ? মানে এভাবে বর্বর কিছু বর্বর করে দিবেন। এরপরে কয়েকদিন পরে ওহী পাঠানো শুরু করেন ফেক আইডিটা দিয়ে। নিজেই অপারেট করবেন ফেক আইডিটা। নিজের যেটা দরকার সেটা আপনার ওয়ালে গিয়ে লিখবেন এবং পরে আপনি আপনার মেইন প্রোফাইলের ওয়ালটা সবাইকে দেখাবেন। "দেখো, দেখো আমার কাছে ওহী এসেছে। এই যে এইটা করতে বলেছে। আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মানে আল্লাহ পাক সিলেক্ট করেছেন। আমাকে এখন বাংলাদেশের আচ্ছা, প্রধানমন্ত্রী বানানো কি হবে।" আপু যে জিনিসটা জিজ্ঞেস করলো যে আপনার আল্লাহর নবী একজন কিনা, এই বিষয়ে একটা কি আসিফ একটা ভিডিও দেখাবো যেখানে আপলোড করাই আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা, কি আছে? এটা সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা, কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি, কি আছে? কুরসি, আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতা বিশ্বাস করে? কেন করে না, এটা তো একটা প্রশ্ন। উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর, ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখেন না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য। কিন্তু ওদের আচ্ছা, তো আপনি তো ইমানের ইয়েগুলো স্তরগুলো জানলেন যে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, ইমানের স্তরগুলো জানেন না তো? হ্যাঁ হ্যাঁ এখন চিন্তা করেন নবী মোহাম্মদ ওয়াজ আ পারসন যে একটা নতুন ধর্ম নিয়ে আসছে, একটা কিতাব নিয়ে আসছে বগলতলায় কিতাব নিয়ে এসে বলতেছে তোমাকে যদি সহি ইমানদার হইতে হয় তাহলে তোমাকে প্রথমেই প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছে। দ্বিতীয়ত প্রমাণ ছাড়া বিশ্বাস করতে হবে যে আল্লাহ কিতাব পাঠাইছে, এই সেই কিতাব, আসমানি কিতাব, এই হচ্ছে কিতাব, এই মধ্যে যেটা একটা লেখা আছে সব সত্য। তৃতীয়ত বিশ্বাস করতে হবে যে আল্লাহ নবী রাসূল পাঠাইছে, যেটার মধ্যে আমি একটা, আমাকেও প্রমাণহীনভাবে অন্ধভাবে মেনে নিতে হবে। এখন আপনি একটু অ্যানালাইসিস করে বলেন যে বলতেছে যে তারপরে ওহি আসে, সে নতুন ধর্ম নিয়ে আসছে এবং মুসলমান হইতে হলে 4-5টা বিষয় আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। বিষয়গুলোর মধ্যে আল্লাহর উপর অন্ধবিশ্বাস করতে হবে, ওই আল্লাহ কিতাব পাঠাইছে, ওই কিতাব ওই নবীর কাছে আসছে, এটাও অন্ধভাবে বিশ্বাস করতে হবে, আর উনি যে একটা নবী এটাতেও অন্ধভাবে প্রমাণ ছাড়াই বিশ্বাস করে নিতে হবে। তো এখন আপনি নিজে একটু অ্যানালিসিস করে দেখেন যে আল্লাহ রাসূল কি, আল্লাহ আর মোহাম্মদ কি আলাদা ক্যারেক্টার না এক ক্যারেক্টার? এইটার জাজমেন্ট আপনার উপরে। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি মনে হয় আমার অ্যান্সার পেয়ে গেছি আসলে। ঠিক আছে, তাহলে বর্ষা আপু আর যদি কিছু না থাকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই আজকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আসলে অনেক। আমি আমাদেরও ফারাজ খুবই ভাইয়ের ভালো অনেক লাগলো। বড় fan আছি। এমনিতে আপনাদের শুনি মাঝে মধ্যে, কখনো মানে জয়েন করা হয়নি আপনাদের সাথে। ঠিক আছে, খুবই কষ্ট পেলাম। আপনি ফারাজ ভাইয়ের ফ্যান, খুবই কষ্ট পেলাম মনে। ঠিক আছে, কি আর করা। আমার অনেক ভালো লাগলো। এত এত জেলাস রে ভাই। গরুর মাংস খাইলে ভাই এরকম জেলাসি আসে, বুঝছেন? একটু যদি ভিগান হইতেন তাহলে এরকম জেলাসি আসতো না। ওকে। ঠিক আছে, তাহলে বর্ষা আপু, ঠিক আছে তাহলে বাই বাই তাহলে। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া আপনারা। আচ্ছা ঠিক আছে, দেখেছি। তাহলে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, আমি একটু মন খারাপ, তো একটু যাই, গিয়ে ঘুরে আসি আপনার হ্যাঁ ব্যাক শিওর শিওর। ঘুরে আসি। হ্যাঁ, আপনি কানাকাটি করে আসেন ভাই। ওয়াশরুমে যেয়ে ভাই ওই যে টিস্যু শাওয়ারটা পেপার ছেড়ে আনতে দিন। হবে, টিস্যু পেপার আনতে হবে। শাওয়ারটা ছেড়ে দিন, তাহলে কেউ শুনবে না কান্নার আওয়াজ বাইরে থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।